হে গাইস, সকালের কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আকাশা বাসায় ছিল। দেখেন, বাসায় থেকে সে আজকে বানানি বানাবে, টমেটো বানানি বানাবে। তো সে সবকিছু নিজে নিজেই করতেছে। এই যে দেখেন, টমেটো কাটতেছে। আমি বলতেছি দাও আমি কেটে দিই, বলে না আমি কাটতে পারবো, আর আমি এখানে ঘর ঝাড়ু দিতেছি আর সে টমেটো কাটতেছে। দেখেন, দুপুর 1:30 বাজছে, সে এখন টমেটো বানানি খায়। আর বাইরে অনেক রোদ, এই কারণে তার নাকি টমেটো বানানি খাইতে ইচ্ছা করতেছিল। আর এইদিকে আমি দুপুর 2টা বাজে চা খাচ্ছি। তারপর কয়েকটা পাপোশ ভিজিয়ে রাখছিলাম, ওইগুলো আমি ধুয়ে ফেলতেছি। তো ধোয়া শেষ। আর এখন আমি বিরিয়ানির জন্য চালটা ভালো করে ধুয়ে নিলাম, মাংসটাও ভালো করে ধুয়ে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমি এখন আমার মুখের যত্ন নিতেছি। স্কিনটা একদম নষ্ট হয়ে যেতেছিল, তো আমি ভালো করে মুখটাকে ক্লিন করলাম। আর এদিকে মুরগিটা ভাজতে দিয়ে দিলাম। মুরগিগুলো ভাজা হয়ে গেছে। মুরগি ও আলুগুলো ভালো করে কষাইতে হবে বিরিয়ানি মশলা দিয়ে। তো একদম সুন্দর করে এই যে কষাবো। তারপরে এর মাঝখানে আমি এবার একটা ফেস প্যাক লাগাই নিলাম। তারপর পেঁয়াজ দিলাম। পোলাওগুলোর একদম পোলাও চালগুলো ভালো করে ভাজতে হবে। তারপরে বিরিয়ানি মশলাগুলো দিতে হবে, চিনি দিয়ে একদম সুন্দর করে চালটা ভালো করে ভাজতে হবে। তারপরে নামানোর আগে দুধ দিয়ে বিরিয়ানিটা নামিয়ে নিতে হবে। এই তো বিরিয়ানি রান্না তৈরি হয়ে গেল। আরও আমাকে খাওয়াই দিতেছিল। মজাই হয়েছে, নিজে রান্না করছি তার জন্য না, আরও এখানে খায়া পুরো ফিট হয়ে গেছে, বলতেছে আমি বেশি খায়া ফেলছি। খায়া আমি এখন গোসল করতে গেলাম। আজকে আমার গোসলটা দেরি হয়ে গেছে, 4টা বাজে গোসল করছি। আর এই যে মিরু হোয়াইটেনিং বডি লোশন আপুর পেজ থেকে নিছি। এটা এত ভালো, হাত পাগুলা কালচে হয়ে গেছিলো, তো আপুর পেজ থেকে এনেছি। একদম সুন্দর হাত পাগুলা আস্তে আস্তে ছাড়তে এদিকে এসে আমার রাগ ভাঙাইতেছে। দেরি করে বাসায় আসছে রাত্রে করে। দেখেন কি করতেছে, আমার ভাঙাইতেছে আমি কিভাবে কান্না করি। এরম একটা ফাজিল, আল্লাহ।